আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইমাম গাজ্জালী রহমতুল্লাহের একটি গভীর অর্থবহ গল্প, যা আমাদের জীবন ও মৃত্যুর বাস্তবতা মনে করিয়ে দেয়। একজন ব্যক্তি একদিন জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক ভয়ঙ্কর সিংহ তাকে ধাওয়া করছে। প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে তিনি এক সময় একটি পানি শূন্য কুয়া দেখতে পেলেন। কোনো উপায় না পেয়ে তিনি চোখ বন্ধ করে সেই কুয়ায় ঝাঁপ দিলেন। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি পেয়ে সেটিতে ধরে ঝুলে রইলেন। উপরে তাকিয়ে দেখলেন সেই ক্ষুধার্ত সিংহ কুয়ার মুখে দাঁড়িয়ে আছেন, তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। নিচের দিকে তাকিয়ে দেখলেন কুয়ার তলায় বিশাল এক সাপ ফেনা তুলে আছে, সেও তার জন্য অপেক্ষায় আছে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। তিনি দেখতে পেলেন একটি সাদা ইঁদুর আর একটি কালা ইঁদুর সেই দড়িটি কেটে ফেলতে ব্যস্ত। এমন ভয়ঙ্কর অবস্থায় হঠাৎ তার চোখে পড়ল দড়ির সাথে লাগানো গাছে একটি মৌচাক। কি মনে করে তিনি সেই মধু আঙুলে লাগিয়ে চেটে দেখলেন। মধুটা এতটাই মিষ্টি স্বাদ বেশি ছিল যে কিছুক্ষণ তিনিও উপরের সিংহ, নিচে সাপ আর দড়ি কাটতে থাকা ইঁদুরের কথা একেবারেই ভুলে গেলেন। কিন্তু এই ভুলেই তার বিপদ হয়ে উঠল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, সিংহটি হচ্ছে মৃত্যু, যা সর্বদা আমাদের তাড়া করছে। সাপটি হচ্ছে কবর, যা আমাদের জন্য অপেক্ষা করছে। দড়িটি হচ্ছে জীবন, যার ভরসায় আমরা ঝুলে আছি। সাদা ইঁদুর হচ্ছে দিন, আর কালো ইঁদুর হচ্ছে রাত। দিন রাত মিলে আমাদের জীবনের সময়কে ক্ষয় করে দিচ্ছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর মৌচাকের মধু হচ্ছে দুনিয়া। এর সামান্য মধুর আশা আমরা আমাদের চারপাশের বিপদের কথা ভুলে যাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এই গল্পে আমাদের শিখায়, দুনিয়ার সামান্য সুখের মধ্যে বিভোর হয়ে যেন আমরা চিরন্তর বাস্তবতাকে না ভুলে যাই। আমাদের সঠিক বুঝ দান করুক রব্বুল আলামিন, আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।